ঘোষণাপত্রটি দেওয়া হয়েছে, এই ঘোষণাপত্রে বলা হয়েছে, অত্যন্ত মিথ্যা কথা বলা হয়েছে। এই মিথ্যা থেকে বাঁচতে হবে, জাতিকেও বাঁচাইতে হবে, সকলকে মিলে বাঁচাইতে হবে। কিং সেই মিথ্যা কথা? যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট 2024 তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আমার মতে, আমার বিবেচনায় এই স্টেটমেন্টটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচাইতে বড় মিথ্যা কথা। It should not be. Dr. Muhammad Yunus cannot, there is no concept of interim government in the constitution. Constitution interim government বলতে কিছু নাই, অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকার নাই। কনস্টিটিউশনের মধ্যে ডক্ট্রিন অফ নেসেসিটি যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আগে মার্শাল ল জারি করতে হবে। যদি মার্শাল ল জারি না করা হয় তাহলে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লাই করা যায় না। তাহলে কি অ্যাপ্লাই করতে হবে? অ্যাপ্লাই করতে হবে সার্বভৌম পাওয়ার অফ জনগণ। কিন্তু আমরা 106-এর ভিত্তিতে যা করা হচ্ছে, আমার মতে আমরা এই গণ অভ্যুত্থানের সঙ্গে একটা প্রকাশ্য প্রতারণার আশ্রয় নিয়েছি। লাস্ট কথা, আমরা একটা খসড়া পেয়েছি, জুলাই সনদের খসড়া দেওয়া হয়েছে গতকালকে। এই খসড়াপত্রে, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সংবিধানের অন্তর্বর্তী সরকার নিয়ে যে তথ্য দিলেন আইনজীবী শিশির মনির, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন,